করেছিল, ব্যর্থ। এখন আবার ইসকনকে সামনে দিয়ে ষড়যন্ত্র চালানো হচ্ছে। কত বড় সাহস তাদের! মুসলমানদের দেশে বাস করে 92% মুসলমান, সেই দেশে বাস করে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। জোরে বলেন ঠিক না বাঠে? চট্টগ্রামের আদালতে আপনারা দেখেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে তারা। তারা আসলে মানুষ না, 2.5-3 বছরের একটি মেয়ে তার আছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার আব্বু কখন আসবে? সে বলছে, আব্বু আর আসবে না, আব্বু মরে গেছে। ছোট বাচ্চা বলছে। কত বড় আফসোসের ব্যাপার! তারা টার্গেট নিয়ে তাকে হত্যা করেছে। কারণ সাইফুল ইসলাম ছিলেন নবমুসলিমদের আইনজীবী। তিনি নবমুসলিমদের পক্ষে কথা বলতেন আদালতে, ইসলামের পক্ষে কথা বলতেন। যারা অন্য ধর্ম থেকে মুসলমান হতো তাদের পক্ষে তিনি আইনজীবী হিসাবে কাজ করতেন। এটাই হচ্ছে তাদের শত্রুতা। এতগুলো আইনজীবী বাদ দিয়ে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো। আবারও যদি মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, বাংলার মুসলমানেরা ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। জোরে বলেন ঠিক না বাঠে? এজন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে। পরীক্ষা আসবে, মনে করছেন যে স্বৈরাচার পালিয়ে গেছে, নব্য স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। বলেন ঠিক না বা ঠিক? চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ নবীর উপরে ষড়যন্ত্র করা হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা শুরু করলেন। তার মালিক উমাইয়া বললেন, তুমি যদি মুহাম্মাদের এই দল পরিত্যাগ না করো, আমি তোমাকে নির্যাতন করব, নিপীড়ন করব। তিনি বললেন, যা ইচ্ছা তাই করেন, অসুবিধা নাই। আমি তো মুহাম্মাদের যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, আমি ইসলাম থেকে এক ধাপ দূরে সরে যেতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বাঁধা হলো, মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়া হলো, ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো, ঘোড়া তাড়ানো হলো। এরপরে মাটির সাথে শরীরটা একেবারে ঠেসে লেগে বলা হয়েছে চামড়াগুলো উঠে যাওয়া শুরু করলো এবং রক্ত বের হওয়া শুরু করলেন। কি যেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন ফিসফিস করে বলছে। আবু জেহেল ঘোড়াকে থামানোর জন্য অর্ডার দিলেন। ঘোড়া থামানো হলো। আবু জেহেল এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে কান নিয়ে গেলেন। আবু জেহেল মনে করলেন যে মনে হয় আত্মসমর্পণ করবে। বেলালকে যে নির্যাতন করা হলো, আত্মসমর্পণ করবে, মনে হয় মুহাম্মাদের দল পরিত্যাগ করবে এইবারে। কিন্তু আবু জেহেল যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান লেগে দিলেন মুখের সঙ্গে, সাথে সাথে তিনি শুনতে পেলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, বলেন মারহাবা। মুমিন জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত নয়। জোরে বলেন ঠিক না বা ঠিক? জীবন দিতে প্রস্তুত ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত মুসলমানেরা। কাফেরদের কাছে কোনো মাথা নত হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে যখন নির্যাতন শুরু করা হলো, এরপরে এই আয়াতের যদি মূল শানে নজুল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন করেছিল আবু জেহেল সরকার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরাট বড় কড়াইয়ে তেল গরম করে তার ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল। কোন কোন তাফসিরে বলা হচ্ছে বড় বড় পাথরগুলো
আগুনের মধ্যে দেওয়ার পরে যখন লাল বর্ণ ধারণ করছে, ওই পাথরগুলো মাটিতে বিছিয়ে দিয়ে তার উপর তাকে শোয়া দেওয়া হয়েছে। পিঠের অবস্থা কি হবে? দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসগুলো গলে গলে, তেলগুলো গড়ে গড়ে ওই আগুনটা নিভে গিয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা করে ইতিহাস দেখেন, আগুন নিভে গিয়েছিল। হাদিসে বলা হচ্ছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী সময়ে তার নাতিপুতিরা খেজুরগুলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই পিঠের গর্তের মধ্যে রেখে দিতেন। তিনি হেঁটে চলে যেতেন, তারপরও পড়তো না। তাহলে গর্তগুলো কিরকম ছিল? খেজুর রাখতেন, তারপরও সেই গর্তগুলো সেই খেজুরগুলো পড়তো না। কতগুলো গর্ত ছিল তার পিঠে, বুকে, শরীরে। তবু ইসলাম থেকে তারা দূরে সরে আসে নাই। এত নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তারপর ইসলাম থেকে তারা দূরে সরে যায় নাই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য তিনি বের হলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দনরত অবস্থায় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের দিকে একটু দেখুন কি অবস্থা। ওই নির্যাতনের আলামতগুলো আল্লাহর নবীকে দেখানো হচ্ছে। আল্লাহর নবী দেখলেন শরীরে যে গর্তগুলো হয়েছে, এই গর্তগুলো আল্লাহর নবী দেখেন আর আফসোস করছেন। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কতবার নির্যাতন সহ্য করব? এই আবু জেহেল কি আমাদের কাছ থেকে বিদায় হবে না? বেলালের উপর নির্যাতন করা হলো, মা সুমাইয়ার উপর নির্যাতন করা হলো, খাব্বাবের উপর নির্যাতন করা হলো, খোবাইবের উপর নির্যাতন করা হলো। আবু জেহেল সরকার কি আমাদের কাছ থেকে বিদায় হবে না, নাকি আমরা কতবার নির্যাতন সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে নববীর সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ।